Hello students, how are you? Hope you are well and secure. Welcome to our program of classes. Today I will discuss about sentence degree. বিগত ক্লাসে আমরা ডিগ্রি সম্পর্কে ডিসকাস করেছি। আজকে আমরা নেক্সট যে ডিগ্রিগুলো আছে সেগুলো ডিসকাস করব। এট ফার্স্ট আমি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, হাউ টু চেঞ্জ কম্পারেটিভ টু সুপারলেটিভ সেটা আলোচনা করব। He is better than any other boy in the class. Here, this sentence is comparative degree. এই বাক্যটা হচ্ছে কমপ্লিট ডিগ্রি। নাও I sense superlative. এই বাক্যটা হচ্ছে কম্পারেটিভ আছে। এখন আমরা এটা কিভাবে সুপারলেটিভ পরিণত করব? প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে যে এই সেন্টেন্সটা কি আছে, আগে এটা বুঝে নিতে হবে। বোঝার পরে তারপরে আমরা যেটা পরিবর্তন করি সেটা সম্পর্কে যে রুল আছে সেটি লিখতে হবে। যখনই দেন থাকবে এবং কম্পারেটিভ ফর্ম থাকবে তখন বুঝতে হবে এটা কম্পারেটিভ। এই কম্পারেটিভ আমরা যখন সুপারলেটিভে পরিণত করব তখন আমাদের প্রথমে এই সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে প্রথমে লিখতে হবে। তারপরে সেন্টেন্সের যে ভার্ব আছে, ভার্ব কি আছে? ইজ কি হবে? তারপরে সেকেন্ড দেন এনি আদার আছে বলে এখানে কি He is the a comparative form. A comparative form superlative best. Is the best. এবার again any other যে পরে যে শব্দগুলো আছে, যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো আমরা শুনি। He is the best boy in the class. He is the best boy in the class. এটা খুব ইজিলি আমাদের কম্পারেটিভ থেকে সুপারলেটিভ রোল হয়েছে। তাহলে আমাদের বুঝতে হবে যে যখন আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ পরিণত করব তখন আমরা কি করব? ওই সাবজেক্ট দিয়ে যে সাবজেক্ট সেই সাবজেক্ট বলবো, তারপরে যে ভার্ব থাকবে আগের সেন্টেন্সে সেই ভার্ব বলবে। শুধু ওই সুপারলেটিভে ডি অথবা ওয়ান অফ দ্য, আমি ওয়ান অফ এক্সাম্পলটা করে দিচ্ছি। প্রথম ডি আসলো, তারপরে বেস্ট, এই গুডি বেটারের সুপারলেটিভ বেস্ট, তারপর দেন এনি আদার পর যে অংশটা আছে বয় ইন দ্য ক্লাস সেটি বসেছে, বাক্যটা শেষ। এবার আমরা ওয়ান অফ দ্য একটা দিয়ে দেখি কিভাবে হয়। He is cleverer than most other boys in the class. Here we see that this sentence is comparative because আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? কম্পারেটিভ ফর্ম আছে আর দেন মোস্ট অফ আছে, অর্থাৎ দেন আছে। যখনই কম্পারেটিভ ফর্ম এবং দেন থাকে তখন আমরা বলেছি এটা কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে এটা অবশ্যই কম্পারেটিভ। কিন্তু এখানে একটা ব্যাপার কি, আগে ছিল দেন এনি আদার, কিন্তু এখানে দেন মোস্ট অফ। এই কম্পিটিটিভ ফর্মটা যখন আমরা স্লোলি
তখন আমাদের প্রথম লিখতে হবে সাবজেক্ট ঠিক আছে, ভার্ব ইজ, যেহেতু যে মোস্ট আছে সেই কারণে এখানে কি হবে ওয়ান অফ দি, তারপরে এই সুপারলেটিভে কম্পিটিভ ফর্মে সুপারলেটিভ ফর্ম কি হবে ক্লেভারেস্ট, ওই দেন মোস্টের পরে অংশ বয়েজ in the তাহলে আমাদের এখানে ওই কমপ্লিট থেকে সুপারলেটিভ করা খুবই সহজে আমরা করতে পারি। সেটা হচ্ছে দুটো জিনিস আমাদের মনে করতে হবে, দেন এনি আবার যখন থাকবে তখন আমরা বলব কি দি, কমপ্লিট সুপারলেটিভ ফর্ম কিন্তু দি দেবো, কিন্তু দেন মশা থাকবে তখন কি দেবো ওয়ান। আর আরেকটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে ওই বিগত ক্লাসে কম্পিটিটিভ পজিটিভ করার সময় একটা জিনিস বাদ ছিল, সেটা আমি করে দিই। সরাসরি যদি দেন থাকে, যথা রহিম ইজ স্ট্রঙ্গার দেন ওই। এখানে দেখা যাচ্ছে এই সেন্টেন্সে এই ডিগ্রিতে দেন এনি আদার অথবা দেন মনসারের কিছু নেই, শুধু আছে দেন। অর্থাৎ যদি দুইয়ের মধ্যে সরাসরি তুলনা করা বিষয়, তখন আমাদের এটা কোন সুপারলেটিভ করা সম্ভব না, এটা আমাদের পজিটিভ করা। অর্থাৎ শেষের সাবজেক্ট হিসেবে পরিটা প্রথমে আসলো ভার্ব ইজ, যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল সেটা ইজ নট হবে। তারপর নিয়ম অনুসারে পজিটিভ যে নিয়ম অ্যাজ কিংবা সো ডট ডট অ্যাজ আসলো, তারপরে এই পজিটিভ স্ট্রং, তারপরে অ্যাজ প্রথম সাবজেক্ট রহিম। ওকে, আগামী দিনকে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ আলোচনা করব। এই বলে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।